সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের রেসিপিতে থাকছে ক্যারামেল ক্যাপাচিনো কফি। আজকের ভিডিওটি সম্পূর্ণ কফি লাভারদের জন্য, যারা আমার মতো কফি পছন্দ করেন। আজ আমি কোনো প্রকার কফি মেশিন ছাড়াই বাসায় একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্যাপাচিনো কফি তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটি ক্যাপাচিনো কফির রেসিপি দেওয়া আছে, আর সেখানে শেয়ার করা আছে কিভাবে আপনারা হাতের সাহায্যে ক্যাপাচিনো কফি তৈরি করতে পারেন সেই আইডিয়াটি। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের ক্যারামেল ক্যাপাচিনো কফি, আর এটাও কিন্তু একদম সহজ পদ্ধতি। ক্যারামেলটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এরপর এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ক্যারামেল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 লিটার মতো দুধ ব্যবহার করেছি। এখন ভালো করে ক্যারামেলের সাথে দুধটাকে ফুটিয়ে নেব। এরপর আমি দুধটাকে ভালো করে এটা বেশ কিছু সময় ধরে জাল করে একদম ঘন করে নেব। এতে করে কিন্তু কফির টেস্টটা কয়েক গুণে বেড়ে যাবে। আমি এখানে 1 লিটার মতো দুধ ব্যবহার করেছি। দুধটা আমি একদম হালকা আছে চুলায় বসিয়ে রেখেছি, আর সেই ফাঁকে আমি কফির যে মিশ্রণটি সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কফি নিচ্ছি 3 চা চামচ, আর সেই সাথে নিয়ে নিব 6 চা চামচ চিনি। ঠিক যতটুকু কফি নিয়েছি তার ডাবল চিনি, আর সেই সাথে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ পানি। আপনারা এই কফির মিশ্রণটি তৈরি করার জন্য এই পরিমাপটা কিন্তু ঠিক রাখবেন। এরপর এটাকে আমি ভালো করে বিট করে নেব ইলেকট্রিক বিটারের সাহায্যে। তবে আপনাদের হাতের কাছে যদি বিটার না থাকে, কোনো প্রকার ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে আপনারা এটা যে কোনো একটি ছোট বোতলের মধ্যে ভরে নিয়ে ঠিক একই মিশ্রণ এটা বোতলের মধ্যে ভরে হাতের সাহায্যে ঝাঁকিয়ে নেবেন। আর এর একটি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আর সেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো। আপনার চাইলে কিভাবে কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াও তৈরি করতে পারেন সেটা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি, আর এই মিশ্রণটি কিন্তু আপনারা এভাবে একত্রে বেশি করে তৈরি করে নিয়ে 7 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, আর যখন প্রয়োজন হবে তখন কিন্তু কফিটা বানিয়ে নিতে পারেন। এরপর আমার যেটা লাগছে চকলেট গানাশ, এটা হচ্ছে উপরের ডেকোরেশনের জন্য। সাধারণত রেস্টুরেন্টে যেভাবে ডেকোরেশন করে থাকে আমিও সেটাই চেষ্টা করছি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে মগগুলোর ভিতরে যে কফির মিশ্রণটি সেট করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। প্রতি মগের মধ্যে একটু উঁচু উঁচু করে 2 চা চামচ করে কফির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এরপর আমি চুলা থেকে সেই দুধটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। আর এখন আমি এটা উপর থেকে ছেড়ে দিচ্ছি, আর এটা উপর থেকে ছাড়ার সাথে সাথে কিন্তু নিচে যে আমার কফির মিশ্রণটি সেটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তো আমি হালকা একটু নেড়ে দিচ্ছি, জাস্ট একটু মিশ্রণটি নেড়ে দিচ্ছি, সম্পূর্ণ কিন্তু আমি ভেঙে দিব না। আর আমি যেহেতু উপর দিয়ে ডেকোরেশন করব, তাই উপরে আরও একটু কফি মিশ্রণ দিয়ে ভালো করে এটাকে সেট করে নিয়েছি, যেন উপরে এটা ফোমটা ভেসে থাকে। এরপর আমি সেই পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিচ্ছি, আর চকলেট গানাশটা যেন ঠিক চিকন করে পড়তে পারে সেইভাবে এটা কেটে নেবেন, খুব বেশি একটা মোটা করতে যাবেন না। এরপর আমি এর উপর দিয়ে ডিজাইন তুলে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ডিজাইনে কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি আমার মতো করে জাস্ট কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা তোলার সময় একটি টিথপিক ব্যবহার করবেন, আর সেই সাথে হাতে একটি টিস্যু রাখবেন। প্রতিবার টিথপিক দিয়ে এভাবে ডিজাইনটা তোলার সময় টিস্যু দিয়ে কিন্তু মুছে নিতে হবে, তা না হলে পরের বার যখন আপনি ডিজাইনটি করবেন তখন এটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু প্রতিবার ডিজাইনটি করছি এবং হাত দিয়ে টিস্যুটা পরিষ্কার করে নিচ্ছি। একটা ডিজাইন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এরপর আমি আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনের উপরে কিন্তু ভিত্তি করে কফির টেস্ট হয় না, ডিজাইনটা হচ্ছে চোখের সৌন্দর্যের জন্য, দেখতে যেন সুন্দর লাগে। আমরা সাধারণত যে কোনো গার্নিশটাই করে থাকি শুধুমাত্র চোখের সৌন্দর্যের জন্য। কফির টেস্টটা কিন্তু ভিতরেই, আর কফিটা যখন আপনারা খাবেন সেক্ষেত্রে কিন্তু এটাকে নেড়ে চেড়ে খেতে হবে, এভাবে কিন্তু খেতে পারবেন না। আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বা আরও সুন্দর করে ডিজাইনগুলো করে নিতে পারেন। কফির ডিজাইনগুলো তুলতে তুলতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি শেষে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি মনে করেন যে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন
তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে যাবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন ডিজাইনটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর বাসায় অবশ্যই কফিটি তৈরি করে খেয়ে আমাকে টেস্টটা বলবেন যে আপনার কফির টেস্টটা কেমন হয়েছিল। তো আশা করি আমার রেসিপিটি ফলো করে যদি আপনি কফিটি তৈরি করেন, অবশ্যই আপনার কফির টেস্টটাও আমারটার মতোই হবে। আর এটা খেতে কিন্তু অনেক মজার। যারা কফি লাভার্স তারা তো অলরেডি জানেনই এই ক্যাপাচিনো কফি খেতে কতটা মজার হয়ে থাকে। তো দেখতে দেখতে আমি কিন্তু আমার সবগুলো ডিজাইনই দেখিয়ে দিয়েছি। আমি এখানে আপনাদের সাথে আজকে 4টি ডিজাইন শেয়ার করেছি। তো কোন ডিজাইনটি সবথেকে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে আর সহজ মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে শেয়ার করবেন। তো আমার আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। এটা কিন্তু ছিল ক্যারামেল ক্যাপাচিনো কফি। আর শুধুমাত্র ক্যাপাচিনো কফিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।